কর্তৃক আমার উপর অর্পিত দায়িত্ব আমি সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমার এই স্কুলের বারান্দায় ছেলে মেয়েরা ওই পাবজি বেড টেট ধরে অনেক ধরনের গেম খেলে, কমপক্ষে 100 ছেলে এখানে বসে এই কাজগুলো করে। ও তাদের কাজ নাই, বাবা মারা তদারকি করে না, ছেলে ঘরে আছে কিনা দেখে না, তাহলে তারা এখানে রাত 12টা 1টা পর্যন্ত থেকে যায় এই কাজগুলো করে। আসতে যেতে যে কিছু টাকা হারালে কারো না কারোর সাথে ঝগড়া হয়ে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। তো সেজন্য ওসি সাহেব যেমন ভূমিকা রাখবেন, আপনারা যারা অভিভাবক আছেন আপনাদেরকেও দায়িত্ব নিতে হবে। আপনার ছেলেটা সন্ধ্যার পরে বাসায় ঢুকছে কিনা, সে বাসায় আছে কিনা, সে ঠিক মতো কাজ করছে কিনা, কাজ না করলে সে কোন পথে যাচ্ছে, অভিভাবক হিসেবে এটা আপনারও দেখতে হবে। কারণ এই যে বললাম, আমি ওসি সাহেবের সামনে বলছি, আমাদের ওদিকে আলোচনা হলে মনে হয় পাহাড়তলী একটা বিশাল খারাপ এলাকা। এখানে বাস্তবিক পক্ষে সেটা না, কিন্তু দুই একটি ঘটনার কারণে তো এই বিষয়গুলো করছে। আমি ওসি মহোদয়কে আমি অনুরোধ জানাবো আমাদের এই এলাকাটাকে গুরুত্ব সহকারে দেখা। এখানে মাদকের একটা বিষয় গোপন, প্রকাশ্যে না, গোপনে কিছু মাদকের লেনদেনও এখানে হয়। এই বিষয়গুলো আপনি এই ব্যাপারে এক্সপার্ট, আপনিও এখানে দৃষ্টি রাখবেন যাতে এগুলো না হয় বা করতে না পারে। সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এরপরও কিছু কথা বলতে হয় এই কারণেই, যারা এতক্ষণ পর্যন্ত বক্তব্য রাখলেন পাহাড়তলির সমস্যা নিয়ে, ওনারা হচ্ছে প্রত্যক্ষদর্শী, মানে ওনারা দেখে। আর আমরা যারা এখানে বসে আছি, আমরা হলাম এগুলার ভিকটিম। আমরা এই সমস্যাগুলোতে ভুগি, সরাসরি ভুগি। এখানে যারা পাহাড়তলিতে আসে স্বার্থের জন্য আসে। স্বার্থটা কি শুনতে খারাপ লাগবে, তবে কথাগুলো বাস্তব। কেউ ব্যবসার খাতিরে আসে, কেউ দায়িত্বের খাতিরে আসে, কেউ আবার অন্য কোনো প্রয়োজনে আসে। আর আমরা যারা বসবাস করি, আমরা এখানে জীবন যাপন করি। তার মানে দুনিয়া উল্টে গেলেও দিন শেষে রাতের বেলা এসে এই পাহাড়তলিতে ঘুমাতে হবে। আর ওনারা আসেন ওনাদের কর্মের খাতিরে, দায়িত্বের জন্য। দৈনন্দিন হয়তো বা 8 ঘন্টা সময় দিবে। জামশেদ ভাইয়ের একটা প্রতিষ্ঠান আছে, উনি দৈনিক একবার আসবে, একবার যাবে। কিন্তু আমাদের এখানে দৈনিক 10 বার বের হতে হবে, 10 বার ঢুকতে হবে, রাত্রিবেলায় এখানে রাতে থাকতে হবে। তা আপনাদের উপর যে দায়িত্ব অর্পণ করেছে এখানকার ব্যবসায়ী সমিতি, সেটা যদি আপনারা আন্তরিকতার সাথে পালন করেন, সেটাই হচ্ছে আসলে দেশপ্রেম। তো আমি যেহেতু অফিসার ইনচার্জ হিসেবে আমি এখানে দায়িত্ব পেয়েছি, সেই জন্য আমি আল্লাহর কাছে এবং আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আর আজকে যে আসতে পেরেছি, আমি জামশেদ ভাইয়ের কাছে খুব কৃতজ্ঞ, এবং যারা সভাপতি আছেন ওনারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। একটা কথা বলি যে আমরা অনেক সময় বললেন না রিপন ভাই, যে বললো 1 ঘন্টা পরে এটার আর কোনো আউটপুট নাই, গেলেন তো শেষ। আসলে না, আমরা সেটা চাই না। আমরা চাই যারা এখানকার মানুষ আছে তারা যেন শান্তিপূর্ণভাবে ঘুমাতে পারে, শান্তিতে, অন্তত আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যাতে এখানে স্বাভাবিক থাকে। তো এটা একার পক্ষে যেরকম পুলিশের পক্ষে সম্ভব না, এটা একা আপনাদের পক্ষে সম্ভব না। এটা সম্ভব হচ্ছে যদি আমরা যৌথভাবে সম্মিলিতভাবে কাজ করি, ছোট ছোট কাজ। একদিনে তো আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে আমূল পরিবর্তন এটা সম্ভব না। ধরেন অনেক ধরনের প্রবলেম থাকে, মূল প্রবলেমটা আমি যেটা বুঝলাম এখানকার, সেটা হচ্ছে মাদক। অনেক ধরনের মাদক ব্যবসা, বড় মাদক ব্যবসায়ী যেমন আছে, ছোট ছোট মাদক কারবারি আছে। অনেক ছেলে মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে শুধু মাদক সেবনের কারণে। একটা পরিবারে মানে নরক দেখার জন্য তাকে কিন্তু পরকাল পর্যন্ত অপেক্ষা করতে হয় না, যদি সেই পরিবারে একজন মাদকাসক্ত সদস্য থাকে, ছেলে হোক মেয়ে হোক যেই হোক, সে নরক বানিয়ে দিচ্ছে। কিন্তু এই মাদকাসক্তির হাত থেকে আমাদের ছেলে মেয়েদের রক্ষা করতে হবে। চাই আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করে যাব। তো এই পাহাড়তলির উন্নয়নের জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবো, নিরলসভাবে কাজ করে যাওয়ার জন্য। এবং এখানে যেহেতু এই ভিতরে নতুন বাজারের দিকে একটু রিমোট এরিয়া, এখানে ওসি সাহেব যেহেতু আছে, উনি সদয় বিবেচনায় রাখবেন, যেহেতু এখানে এখনো নিরাপত্তাহীনতায় অনেক পরিবার ভুগছে, ভেতরে যথাযথ নিরাপদ না এই এলাকা। তো সেই সুবাদে আপনার সদয় অনুযোগ কামনা করছি যে এই এলাকায় যেহেতু নিরাপত্তা জোরদার করার জন্য